রাহুল, তুমি বই পড়া শুরু করো। এই ধরনের কথাগুলো যখন আমাদের শিক্ষকরা বলেন তখন মনে হয় না যে এইরকম একটা মোটা ধরনের বই, স্কুলের একাডেমিক কোনো বই যেটা পড়তে আমার বিরক্ত লাগে, বা যে সমস্ত স্টুডেন্টরা মানে পড়াশোনায় ভালো তাদেরও অনেক সময় বিরক্ত কাজ করে। বাট আমি বলতে চাই আপনাদের এই বইয়ের কথা না, আমি বলতে চাইছি আপনাদের এমন এক বইয়ের কথা যেগুলো হয়তো সচরাচর পড়ি না বা প্রয়োজনই মনে করি না। তার মধ্যে কিছু সংখ্যক মানুষ আছেন যারা তা পড়ে। তা হলো এই ধরনের আত্ম উন্নয়নমূলক বই। তো উন্নয়নমূলক বই মানে যেটা পড়ে আপনার চিন্তা চেতনা সেটা কি উন্নত হবে এবং আপনি নিজেকে আরও মোটিভেট রাখতে পারবেন এবং আপনি বড় বড় স্বপ্ন দেখবেন এবং বড় কিছু হওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, এই ধরনের বই যখনই পড়বেন অবশ্যই আমার বিশ্বাস ইন্টারেস্ট পাবেন, মনোযোগ সহকারে পড়েন। আর আমার বিশ্বাস এই ধরনের বইতে মনোযোগ দেওয়াটা খুব কঠিন নয়, যদি আমরা চাই, আমাদের যদি ইচ্ছে থাকে। তবে আমরা কি করি, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এসে আমাদের সব যে সময় সেটা কিন্তু কেড়ে নিয়েছে। আর অনেক ছেলে মেয়েরা কী করছে, এই সমস্ত বইগুলো পড়া থেকে বিরত থাকছে। আপনি স্টুডেন্ট বা জব পারসন যেই হন না কেন, আপনাদেরকে এই উপদেশটাই দেবো কি একটা করে প্রতি মাসে আপনারা অন্ততপক্ষে একটি করে বই পড়ুন। পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিরা বা ধনকুবেররা কী করেন, মাসে বা সপ্তাহে একটা করে বই পড়েন। খোঁজ নিয়ে দেখুন, বিল গেটস, ইলন মাস্ক, তাদের দৈনন্দিন জীবনে বই তাদের সঙ্গী। আর আমাদের সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা কিছুই কল্পনা করতে পারি না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন।